বুঝতে পারলেন? দ্বিতীয় যেটা তাদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে তারা সব সময় মুসলিম মুসলিম শাসকদের কি করবে, দোষ ত্রুটি খুঁজবে। মুসলিম শাসক ও ওলামাদের, কাদের? ওলামাদের দোষ ত্রুটি, যে অমুক আলেম এই করেছে, এই করেছে, অমুকটা করেছে। এমনকি সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের ব্যাপারেও তারা কটু মন্তব্য করে ফেলে। বুঝতে পারলেন? সাহাবীদের ব্যাপারে কুধারণা করে তারা, আর তাদের দোষ ত্রুটি বের করে, এবং তাদের কাছ থেকে তারা দিন নেয় না, বরং তারা নিজে থেকেই কিছু পদ্ধতি তৈরি করে দিন নেওয়ার চেষ্টা করে। আর সেটা মনে করে তারা যে আমরা কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল থেকে নিচ্ছি, আসলে সেটা কিতাব ও সুন্নতের সাথে কোনো সম্পর্ক থাকে না। আচ্ছা বলুন তো, আল্লাহর কিতাব কি কোনো মুসলিমকে জবরদস্তি কাফের বলতে বলবে? আচ্ছা, কোন এরকম আছে যে আল্লাহর কিতাব এরকমটা বলবে যে কোনো মুসলিম মানুষকে ধ্বংস করো, হত্যা করো, তাদেরকে, তাদের উপরে তাদের নিকটে বম ব্লাস্ট করো, এরকম কিছু কিতাবুল্লাহতে এরকম হুকুম থাকবে? থাকবে না। আচ্ছা, কোন আল্লাহর কিতাবের কোন আয়াত কি এরকম কথা বলবে যে মুসলিমদের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি আছে, ওলামা আছে, যারা ধর্মের গাইড করে, কোরআন হাদিসের নিছক ব্যাখ্যা দেয়, তাদের তোমরা বদনাম করো, তাদের ত্রুটি বের করো, এরকম কি কিতাবুল্লাহতে হুকুম দিয়েছে? না। দিবে? আমাদের বিবেকে বলে এটা? কখনো বিবেক এটা গ্রহণ করবে না। না, এরকম বলবে যে কোরআন হাদিস, যে তোমরা মুসলিম যেখানে জনবসতি আছে সেখানে তোমরা ব্লাস্ট করো, বম ব্লাস্ট করো, কিংবা অমুসলিম হলো তো এটা কোরআন হাদিসে এর কোনো দিক নির্দেশনা দেয় না। ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম কখনো কারো উপরে জুলুম করতে বলে না। বুঝতে পারলেন? তো এইগুলো সব করে থাকে তারা। দেখবেন খাওয়ারিজদের বৈশিষ্ট্য, মুসলিমদেরকে হত্যা করা, মুসলিমদের খুনকে হালাল, তাদের রক্তকে হালাল মনে করা, মুসলিমদের শাসকের বিরুদ্ধে কথা বলা, এগুলো তাদের মৌলিক কাজ। আর এগুলো তারা করে। তো এই শিক্ষাগুলো তারা কোথা থেকে পেয়ে থাকে? যদি স্বতন্ত্রভাবে তারা চিন্তা করে, কিংবা যে কোনো মানুষ যার মধ্যে সামান্য জ্ঞান আছে, সে একটু ভেবে দেখার চেষ্টা করে যে আল্লাহর কোরআন কখনো তো এটা বলবে না যে কোনো মানুষকে জবরদস্তি জুলম করে তাকে কাফের বলো। আল্লাহর কোরআন কখনো এটা বলবে না যে তুমি কোনো মুসলিমকে হত্যা করো। যে কোরআনের আদেশ কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে হত্যা করে দেয়, তো সে পুরো মানবতাকে হত্যা করে, সকালকে হত্যা করার সমতুল্য। তো সেই কোরআন কি করে বলবে যে তুমি কোনো মুসলিম, যেখানে মুসলিম আছে তাদেরকে হত্যা কর? তো এরা এগুলো করে থাকে, এরা এগুলো করে থাকে কেন? তাদের নজরে, তাদের দৃষ্টিতে মুনকার কাজ হয়ে থাকে। ফলে বুঝতে পারলেন? মেনে নিলাম যে মুনকার কাজ করা হয়েছে, তো এই জন্য তাদেরকে হত্যা করতে হবে? এই জন্য কি কোরআন হাদিসের এই দিক নির্দেশনা? আল্লাহ নবীর জামানায় সাহাবারা কি গুনাহ করেননি? গুনাহ হয়েছে সে সময়, তো আল্লাহ নবী কি তাদেরকে হত্যা করেছিলেন? তো এই হচ্ছে তাদের। আর খাওয়ারিজদের পদ্ধতি এখন পর্যন্ত এরকমই চলমান। তারা ওলামাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, শত্রুতা করে। ওলামা রাব্বানীন যারা হকপন্থী আলেম, যারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দেয়, কোরআন হাদিস নিঃস্বার্থভাবে মানুষের সামনে তুলে ধরে, তাদের তাদের বিভিন্ন ভাবে খারাপ পদ্ধতিতে তারা ডাক দেয়, উপাধি দেয়, মানে যেগুলো খারাপ লকবে তাদের মানে মানুষকে বলে। বুঝলেন? এবং ওলামাদের কাছ থেকে তারা জ্ঞান নেয় না, ওলামাদের কাছ থেকে জ্ঞান নেয় না, না ওলামাদের কাছে তারা পড়তে পছন্দ করে। বুঝতে পারলেন? আর এটা তারা বলে প্রকাশ্যভাবে, প্রকাশ্যে প্রকাশ্যভাবে বলে, এবং মানুষকে তারা নিষেধ করে। মানুষকে তারা কি করে? নিষেধ করে। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেটা পদ্ধতি, যারা সঠিক পথে আছে, সাহাবীদের মানহাজের উপরে আছে, তারা সকলেই বলেন যারা ওলামা রাব্বানিগিন, হকপন্থী আলেম ওলামা, তাদের সম্মান করতে হবে। কারণ আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন। তো আল্লাহ তাআলা যদি সম্মান দিয়ে থাকেন, তো আমাদেরকে সম্মান করতে হবে না? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দিকে হাওয়ালা করেছেন মানুষকে, যে তোমরা তাদের দিকে যাও। আল্লাহ তাআলা কি বলেন? যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা আহলে যিকরকে, বিদ্বানদেরকে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাদেরকে জিজ্ঞাসা করো যে বিষয়ে তোমরা জানো না।
যে বিষয় তোমরা জানো না। তো আল্লাহ তাআলা একরকম ভাবে মানুষকে ওলামাদের থেকে জুড়ে থাকার, ওলামাদের সহচর্যে থাকার, দিনের ব্যাপারে ওলামাদের মুখাপেক্ষী হওয়ার ইঙ্গিত করেছেন, যে তোমরা তাদের মুখাপেক্ষী, তাদের ছাড়া দিনকে বুঝতে সক্ষম নয়। কারণ আল্লাহ তাআলা এইভাবে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা আহলে যিকরকে, বিদ্বানদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তারপর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামাদের দলকে কি বলেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে ওলামা গণ আম্বিয়াদের উত্তরাধিকারী। কেন উত্তরাধিকারী? ওলামা বলতে যে আলেম তাদের উত্তরাধিকারী হয় নবীর আখলাকে, নবীর চরিত্রে, নবীর জ্ঞানে, হ্যাঁ, সবকিছু তাকে ফলো করে চলে, তার জীবন ওই। এমনটা নয় যে যে কোনো দাবি করলে যে আমার কাছে ইলম আছে, আর জীবন তার জীবন আর রাসূলের যে যে জ্ঞানটা ছেড়ে গেছে তার সাথে কোনো মেল খায় না, তার সাথে কোনো মেল খায় না। তো আল্লাহ নবী বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম কার কাছ থেকে দিন নিতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন নিতেন। যখনই কোনো বিষয় কঠিন হতো, জটিল মনে হতো, তো আল্লাহ নবীকে তারা জিজ্ঞাসা করতেন, তাই না? যখন আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন সাহাবায়ে কেরাম কাদের কাছে যেতেন? সাহাবীদের মধ্যে যারা জ্ঞানী ছিল, সাহাবীদের মধ্যে যারা জ্ঞানী ছিল তাদের নিকটে সাহাবীরা যেতেন। সাহাবীরা তো সবাই জ্ঞানের সমান ছিল না, সমান ছিল কি? জ্ঞানের তারতম্য ছিল, কেউ বেশি ছিল, কেউ কম ছিল। তো যারা বেশি জ্ঞানী ছিল তাদের নিকটে সাহাবায়ে কেরাম যেতেন, তাদের নিকটে সাহাবায়ে কেরাম যেতেন। যেমন খোলাফায়ে আরবা, খোলাফায়ে আরবা কটি? আরবা মানে চারটি। তো চারটি খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো ইনাদের নিকটে অন্য সাহাবায়ে কেরাম যেতেন। তারপরে আরো আহলে ইলম সাহাবাদের মধ্যে ছিলেন আবু যায়েদ, ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হ্যাঁ, আর আবু হুরায়রা। তো এইগুলো বিদ্বানদের মধ্যে ছিলেন, বড় জ্ঞানী ছিলেন ইনারা। তো ইনাদের নিকটে অন্য সাহাবায়ে কেরাম যেতেন, বুঝতে পারলেন? তারপরে এই সাহাবীদের নিকটে যারা পরবর্তীতে সাহাবী ছিলেন, তাবিনরা যারাই সাহাবীদেরকে পেয়েছেন, তারা সবসময় সাহাবীদের কাছ থেকে জ্ঞান নিতেন, বুঝলেন? তাবিনদের মধ্যে যারা বড় ছিল তাদের কাছ থেকে অন্য তাবিরা জ্ঞান নিতেন। তো এটা শুরু থেকে এই সিস্টেমে চলে আসছে, যে আপনি সঠিক দিন, অথেন্টিক দিন তখনই পাবেন যখন আপনি ওলামাদের কাছ থেকে দিন নেবেন। কাদের কাছ থেকে দিন নেবেন? ওলামাদের কাছ থেকে দিন নেবেন। আর এটাই হচ্ছে পদ্ধতি দিনকে নেওয়ার, দিনকে শেখার। আর এই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি যখনই আপনি অবলম্বন করতে যাবেন, পথভ্রষ্ট হবেন, এতে কোনো সন্দেহ নেই। আর খাওয়ারিজদের এটাই বিষয়, যে তারা ওলামাদের কাছ থেকে জ্ঞানই নেই না, তারা নিজেকে বড় পণ্ডিত মনে করে। হ্যাঁ, এই জন্য সাহাবায়ে কেরামদের জামানাতেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে। কিসের জন্য? যদি তাদের নিকটে জ্ঞান নিত কিংবা এইসব বুঝতো, তাহলে এরকমটা হতো কি? হতো না, বুঝতে পারলেন? তো আপনি বর্তমান সময়েও যারা এই চিন্তাধারার অধিকারী, তাদেরকে দেখবেন যে তারা ওলামা বিদ্বেষী। কাদের কি বিদ্বেষী? এবং মুসলিম শাসক, যেখানেই মুসলিম শাসক আছে, আর যে যতটা তাওহীদের উপরে শাসক থাকবে তার ততটা বিদ্বেষী হয় তারা। আপনি দেখবেন গালি দেয়, শুধু গালি। ওর তুলনায় একটা কাফের শাসকের তারা প্রশংসা করে দেবে, কিন্তু মুসলিম শাসকের তারা প্রশংসা কখনো করবে না। কিংবা তাদের করবে যারা মুনাফিক টাইপের, তাদের তারা প্রশংসা করবে। এটা খাওয়ারিজদের বৈশিষ্ট্য। যখনই আপনি এই ধরনের লোক দেখবেন, আপনি নিজেকে সাবধান করবেন। এই জন্য আমি বারবার বলি, দেখেন, দুনিয়াতে সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে দিনের প্রতারণা। আর সবচেয়ে বড় প্রতারক হচ্ছে, ধোকাবাজ হচ্ছে দিনের দোহাই দিয়ে যে ধোকা দেয়। আপনি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মার খেয়ে যান, ধোকা খেয়ে যান, এটা কোনো বড় প্রতারণা নয়। কারণ এই দুনিয়া পর্যন্ত সীমিত ছিল, চলে গেল, আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, বাস, আর আখেরাতে কোনো সম্পর্ক নেই, তাই না? এই টাকা আপনার আখেরাতে কোনো কাজে আসবে না। কিন্তু দিনের দিক দিয়ে যখন আপনি প্রতারিত হবেন, ধোকা খেয়ে যাবেন, আল্লাহ বলছে এর ভরণ পোষণ কিছু নেই। এই জন্য সাবধান থাকতে হবে।
এই ধরনের লোক যখনই আপনার এই মিজাজের লোক আপনার সামনে আসবে, আপনি প্রত্যক্ষ করবেন, নিজে সাবধান হবেন, অন্যকে সাবধান করবেন। বুঝতে পারলেন? তো কেন তারা ওলামাদের সাথে দুশ্মনী করে, তারা ওলামা বিদ্বেষী কেন হয়? বিষয়টি হচ্ছে কারণ ওলামা তাদের মুখোশ উন্মোচন করে। কি করে? তাদের মুখোশ উন্মোচন করে। তারা যে বাতিল পথে রয়েছে সেটা মানুষের সামনে স্পষ্ট করে। তাদের যে প্ল্যানিং, পরিকল্পনা, বুঝতে পারলেন, সেগুলো মানুষের সামনে তুলে ধরে। তারা আসলে যে দিনের শত্রু কিংবা দিনকে তারা বুঝে না, সে বিষয়টা মানুষের সামনে ওলামাগণ তুলে ধরে। এই জন্য ওলামা তাদের প্রকৃত শত্রু। ওলামা ছাড়া তাদেরকে বোঝা মুশকিল। সাধারণ মানুষ তো মনে করবো বাহ কি চমৎকার দিন, এই করতে হবে ওই করতে হবে, উত্তেজিত। যুব সমাজ তো পাগল। আল্লাহ বলছি যদি ওলামা না থাকতো পুরো যুব সমাজ বরবাদ হতো আজ। যেমন মানে ইলমের অভাব, জ্ঞানের অভাব, ওলামা যদি সতর্ক না করতো পুরো যুব সমাজকে তারা ডুবিয়ে দিত। বুঝতে পারলেন? কারণ খুব কথা, তাদের কথাগুলো খুব ভালো লাগে, তাদের কথা খুব চমক থাকে, বাহ্যিক দিক দিয়ে খুব সুন্দর মনে হয়, যুক্তিগত মনে হবে। আর আপনার যে ভিতরে একটা রক্ত মানে গরম, সেটার মানে অনুযায়ী কথা আপনাকে মনে হবে। বুঝতে পারলেন? তো এই জন্য ওলামা তাদের প্রকৃত শত্রু। ওলামাকে দেখতে পারে না। ওলামা তারা যেখানে বসবে ওলামা বিদ্বেষী কিছু কথা বলবে, আপনার হৃদয়ে ওলামা বিদ্বেষ তৈরি করবে। হ্যাঁ, সে কথা আলেম তাদের নিকটে ভালো থাকবে যারা ওই মতো কথা বলে, মানে তাদের আবেগের খোরাক দেয় তাদেরকে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য দেখবেন তারা এমনটা বলে থাকে, আলেমদের ব্যাপারে কি বলে থাকে, এই আলেমদের কথা শুনছে, এরা তো হাইজ ও নেফাসের আলো। হাইজ ও নেফাস, হাইজ মানে বুঝেন ঋতু, নেফাস মানে বাচ্চা প্রসবের পরে যে ব্লাডটা আসে, তো বলে সেই রক্তের আলেম। তারা হাইজ নেফাস নিয়ে পড়ে থাকে, মহিলাদের ঋতু আর মহিলাদের বাচ্চা প্রসবের পরে যে ব্লাডটা আসে সেটা নিয়ে পড়ে থাকে, সেগুলো মাসলা বলে। তারা দুনিয়া কিছু বুঝে না, মানে কি ওলামাদেরকে হীন করে উপস্থাপন করে যে এরা কিছু বুঝে না। অথচ যতই বড় ফিতনা আসুক, সর্বপ্রথম সেই ফিতনার গন্ধ পায় ওলামায়ে কেরাম। এই জন্য এই যে দাইশ বলছেন, যেটা দাইশ মানে ইহুদিরা ইসলামকে বদনাম করার জন্য এটা করেছে, মূলত তাদের পক্ষ থেকে। এটা যখন এর মানে হাওয়া এসেছিল তখনই ওলামায়ে কেরাম সতর্ক করেছেন, তখনই সতর্ক করেছেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এই জন্য এই খাওয়ারিজদের চিন্তাধারা খুব ধ্বংসাত্মক চিন্তাধারা, কারণ তারা মুসলিমদেরকে কাফের বলে, তারা মুসলিমদের রক্তকে হালাল মনে করে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠোর ভাবে বলেছেন। আর তিনি বলেছেন যে তিনি যেখানে তাদেরকে পাবেন তাদেরকে তিনি হত্যা করবেন। কি করবেন? হত্যা করবেন, একদম তাদেরকে জড় থেকে শেষ করে দিবেন। কেন এই কথা বলেছেন আল্লাহ নবী? যে আল্লাহ নবী উম্মতের ব্যাপারে এত চিন্তিত থাকতেন, যে আল্লাহ নবী উম্মতের একটা দরদ ব্যথাকে নিয়ে তিনি চিন্তা করতেন, তিনি এই কঠোর কথা কেন বললেন? কারণ এরা মানবতার শত্রু, এরা ইসলামের শত্রু, এরা নিজের আবেগের ওপরে সবকিছু করে, এরা রসুলকে হীন করে। যাদের মূল যেখান থেকে আপনাদেরকে প্রথমে বললাম যে এদের মূল যেখান থেকে শুরু হয়, সে আল্লাহর নবীর উপরে অভিযোগ করেছিল, বলে ইয়া রাসূলুল্লাহ ইদিল, যে হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন, আপনি ইনসাফ করেন নাই। তা আল্লাহর নবী বলে যে আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে আর কে আছে যে ইনসাফ করবে তোমাদের মাঝে? তা আল্লাহ নবী তখনই ভবিষ্যবাণী করেছিলেন, ইঙ্গিত করেছিলেন যে এর থেকে যতগুলো বের হবে সব এই ধরনের হবে, যে তারা নিজের ইবাদতকে অনেক ভালো মনে করবে, অন্যের ইবাদতকে হীন হীন মনে করবে। এই জন্য দেখবেন যারা এই ধরনের লোক আপনার ইবাদতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, কথায় কথায় বলবে আমি এটা করি, আমি এই করি, তাহাজ্জুদ পড়ি, আর এটা করি, এতগুলো করেছি, এই করেছি, আর আপনার ইবাদতকে কিছু মনে করবে না। বাস্তব আপনি দেখতে পাবেন একটু ভালোভাবে যদি মানে আহ দেখেন তাদেরকে। তো আল্লাহ নবী এইভাবে কঠোর ভাবে সতর্ক করেছেন। তারপর আল্লাহ নবী কি বলেছেন, একটা হাদিসের মধ্যে আছে যে আল খাওয়ারিজ কিলাবু আহলিন নার, যে খাওয়ারিজ এরা জাহান্নামীর কুকুর। এত কঠোর কথা আল্লাহ নবী বলেন কেন?
এরা মানুষের জন্য ধ্বংসাত্মক এরা। আর সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছেন যে ইয়াখরুজু ফি আখিরিজ জামানি কওমুন আহদাসুল আসনানি সুফাহাউল আহলাম ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া। তিনি বলেন যে শেষ জমানায় কিছু লোক বের হবে যারা একদম কম বয়সী হবে। কি হবে? তরুণ যুবক হবে। দেখেন ওই ধরনের লোক দেখতে পাবেন, যুবক, বেশিরভাগ যুবক, বৃদ্ধ মানুষ খুব কম দেখতে পাবেন। তারপরে নির্বোধ হবে, বুদ্ধি পাকাপোক্ত হবে না, বুঝতে পারলেন? কারণ বয়স যখন মানুষের হয় তখন বুদ্ধি ভালো হয়, মানে তার কাজ করে, বিবেক বেশি মানে মজবুত হয়। 40 পার হয় তখন মানুষের বিবেক ভালোভাবে কাজ করে, আবেগটা প্রাধান্য কম পায়, তার আগে আবেগ প্রাধান্য পায়, তাই না? যুবককে দেবেন তার হাতে সবকিছু ফেলে দিলে, বয়স্ক না থাকলে কি হবে? ওই আবেগে বেশি কাজ হবে। তো দুটোই মিক্স করে কাজ করতে হবে, না হলে হবে না। তো আল্লাহ নবী কি বলেন যে শেষ জমানায় কম বয়সী তরুণ হবে, নির্বোধ হবে, এবং তারা মাখলুকের মধ্যে খুব প্রিয় কথা বলবে, চমকপ্রদ কথা বলবে, চমৎকার কথা বলবে, কথাগুলো শুনে খুব ভালো লাগবে যে এই কথা। আল্লাহ নবীর কথা দেখেন, তাদের কথা মানে বাকপটু হবে, তারা খুব সুন্দরভাবে কথা বলবে, কথাই তাদেরকে পারবেন না। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, কিন্তু তাদের ঈমান তাদের গলার নিচে যাবে না, তাদের ঈমান তাদের গলার নিচে যাবে না। ফাইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম, যখন যেখানে তুমি তাদের সাথে সাক্ষাৎ করবে, তাদেরকে দেখবে, তাদেরকে কি করবে? হত্যা করবে। ফাইন্না লিমান কাতালাহুম আজরা ইয়াউমিল কিয়ামা, কারণ যারা তাদেরকে হত্যা করবে তাদের জন্য আজর রয়েছে। তবে ব্যক্তিগতভাবে এইগুলো কাজ করবেন না। আল্লাহ নবীর কঠোর বাণী ওই সময়, যেহেতু আল্লাহ নবী নেতৃত্ব দিচ্ছিলেন, কোন মুসলিম রাষ্ট্র হলে শাসকের এগুলো কাজ করা, তাদেরকে খবর দিবে, বুঝতে পারলেন? সহিহ মুসলিমে আবু যার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন তাদের ব্যাপারে যে হুম শাররুল খালকি ওয়াল খালিকা, মাখলুকের মধ্যে সর্বনিকৃষ্ট এরা, সর্বনিকৃষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন হাদিসে এরকম ভাবে বলেছেন তাদের ব্যাপারে, বুঝতে পারলেন? যে তারা বের হবে, তাদের আবির্ভাব ঘটবে, আর এমন হবে তারা ইবাদত করবে। তারা কি করবে? ইবাদত করবে। আর তারা দিন মানে তারা দিনকে পালন করবে, খুব দিনদার মনে হবে তাদেরকে। এমনকি লোকেরাও তাদেরকে পছন্দ করবে, এবং তারা নিজেরা এমন ভাবে ইবাদত করবে, তারা নিজেরাও নিজেকে পছন্দ করবে। মানে এক প্রকার অহংকার চলে আসবে তাদের মধ্যে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দিন থেকে এমন ভাবে বের হবে যেমন ভাবে তীর কামান থেকে বের হয়, তীর কামান থেকে বের হয়। এই জন্য আমাদের সকলের জন্য উচিত হবে যে আমরা সেই সময় সেই সব লোকদের চিন্তাধারা থেকে সাবধান থাকা, মানে সতর্ক থাকা। এই ধরনের চিন্তাধারার লোক যদি আমরা দেখতে পাই তা আমরা সতর্ক থাকবো, তাই না? এবার চিন্তা করেন, তারা সাহাবীর জামাতকে ছাড়েননি, তাদের উপরে তারা কটূক্তি করেছে আর করে, তো তারা আর কাকে ছাড়বে? তারা কাকে ছাড়বে? সাহাবীদেরকেও তারা কাফের বলেছে, সাহাবীদেরকেও কাফের বলেছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আহ তারা বেশিরভাগ যুবকদেরকে টার্গেট করে। কাদেরকে? যুবকদেরকে টার্গেট করে। যুবকদের হৃদয়ে ওলামা বিদ্বেষী, মানে ওলামাদের প্রতি ঘৃণা সৃষ্টি করে। মুসলিম শাসকদের বিরুদ্ধে, মুসলিম শাসকদের তাদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করে, বুঝতে পারলেন? আর এইভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে নিরাপত্তা আছে, যেখানে যারা থাকে, সেই নিরাপত্তায় তারা ব্যাঘাত ঘটায়, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা ঘটিয়ে সেই নিরাপত্তাকে তারা শেষ করে, বুঝতে পারলেন? অথচ তারা যদি একটু বিবেক লাগিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সম্পর্কে আয়াতগুলো দেখে, তাহলে যার মধ্যে সামান্য জ্ঞান আছে সেও বুঝতে পারবে যে এটা পুরোপুরি অন্যায়। এটা কি? পুরোপুরি অন্যায়, শরীয়ত বহির্ভূত কাজ। কারণ দেখেন যে তারা কি এই আয়াতটি দেখে না যে ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যে তারা পিছনে যায় যে জমিনে ফাসাদ করার জন্য এবং ক্ষেত প্রাণীগুলোকে নষ্ট করার জন্য। আল্লাহ তাআলা ফাসাদকারীকে পছন্দ করে না। তো এইভাবে অথচ তারা ফাসাদ করে।
উম্মতের মাঝে মুসলিমদেরকে হত্যা করে। আল্লাহ তাআলা বলে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে সংশোধনের পরে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কি করো না? ফাসাদ সৃষ্টি করো না। তো তারা যে মুসলিমদেরকে হত্যা করে, এটা ফাসাদ নয়, এটা বিশৃঙ্খলা নয়। আল্লাহ তাআলা যেমন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো এবং উলিল আমর যারা শাসক রয়েছে তাদের তোমরা কথা অনুযায়ী চলো। তো তারা এই আয়াতের বিরোধিতা করে না। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে তোমরা অকারণে কোনো নফসকে, কোনো প্রাণীকে তোমরা কোনো মানুষকে হত্যা করো না। তো কোনো মুসলিমকে হত্যা করাতে এই আয়াতের বিরোধী নয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল ইমামু জুন্নাতুন ইউকাতিলু মিন ওয়ারাহি, যে ইমাম ঢাল স্বরূপ, তার পিছনে যুদ্ধ করা হয়। সে যখন মানে বলবে তখন। কিন্তু এরা কি করে? শাসকের বিরোধিতা করে, শাসকের বিরুদ্ধে বাগাওয়াত করে, শাসকের বিরুদ্ধে মানুষের হৃদয়ে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেন যে মান ক্বালা লি আখিহি ইয়া কাফির, কি হাদিস? মান ক্বালা লি আখিহি ইয়া কাফির, হ্যাঁ, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির, যখন কোনো মানুষ কাউকে কাফের বলবে, সে যদি কাফের না হয় তাহলে তার উপরে সে হুকুমটা যাবে। বুঝতে পারলেন? তো এইভাবে বিভিন্ন শব্দ দ্বারা এটা এসেছে। তো এরা যে মুসলিমকে কাফের বলে, মুসলিম কাবিরা গুনাহ করে করার ফলে, তাহলে এদের হুকুমটা কি হবে? হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম বাবু বলেন সিবাবুল মুসলিমা ফুসুকুন ওয়া কিতালু কুফর, যে মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আর কিতাল করা কুফরি। তো এরা আরো বলে যে কিতাল করতে হবে মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে কি করতে হবে? কিতাল করতে হবে। তো এইভাবে অনেক হাদিস রয়েছে। বুঝতে পারলেন? এইভাবে অনেক হাদিস রয়েছে। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এই ধরনের এই মিজাজের, এই চিন্তাধারার লোক যখনই আমাদের সামনে পড়বে, তা থেকে নিজে সতর্ক থাকতে হবে, অন্যদেরকে সতর্ক করতে হবে। বুঝতে পারলেন? ইনশাআল্লাহ এদের বিশেষভাবে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হবে আগামী ক্লাসে। আজকে শুধু তাদের মূল বিষয়গুলো তুলে ধরা হলো, তারপর আরো বৈশিষ্ট্য যেগুলো মৌলিক তাদের মধ্যে থাকে সেগুলো যেহেতু এক ক্লাসের মধ্যে সম্ভব নয়, এই এই এটা আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে সতর্ক হওয়া। কারণ আপনি যখন শত্রুকে চিহ্নিত করতে পারবেন না, তখন সেই শত্রুকে আপনি বন্ধু ভেবে ফেলবেন। বুঝতে পারলেন? যেই যারা রাসূলকে ছাড়েনি, যারা সাহাবায়ে কেরামকে ছাড়েনি, তারা আপনাকে ছাড়বে? কোনোদিন ছাড়বে না। রাসূলের উপরে অভিযোগ করেছে, তারা কোরআনকে উপেক্ষা করেছে, কোরআনের হুকুমের উপরে নিজের হুকুমকে প্রাধান্য দিয়েছে, তারা নিজের আবেগকে প্রাধান্য দিয়েছে। তো আমি আপনি কে? এই জন্য তাদের থেকে নিজেকেই সতর্ক করতে হবে, নিজেকে মানে সাবধানে থাকতে হবে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই সব লোক থেকে সতর্ক থাকার তৌফিক দান করে। এইসব লোককে যেন আমরা নিজের বন্ধু না বানাই, এসব লোককে যেন আমরা যদি সম্ভব হয় বুঝাতে পারে, বিভিন্ন কৌশলে তাদেরকে বুঝায়। কারণ তারা আবেগে থাকে। যদি তাদের মধ্যে দিনই আবেগ থাকে, কিন্তু এটা মনে রাখবেন, দিনই অনেক আবেগ থাকে। দিন দিয়ে এই জন্য বললাম না যে শয়তান ওই পথে তাদের উপর আক্রমণ করেছে। এই জন্য শয়তান খুব চালাক, শয়তানের মতো চালাক আর কেউ নেই। যে যেমন তাকে তার উপর তেমন ভাবে আক্রমণ করে। একজন দিনই ব্যক্তি আছে, তো দিনের মধ্য দিয়ে আক্রমণ করবে। কারণ তাকে সরাসরি যদি বলে যে মদ খাও, মদ খাবে? একজন 5 ওয়াক্তের মুসাল্লি কিংবা তাহাজ্জুদ গুজার খাবে না। তখন ওই দিনের মধ্যে তাকে আক্রমণ করবে, যে দিনের আমল, দিনের দোহাই দিয়ে এমন ভাবে সুন্দর করে তার সামনে উপস্থাপন করবে যে সেটা সে দিন ভেবে করবে। আর এটাই হয়েছে খাওয়ারিজ বলেন, আরো যতগুলো বিভিন্ন প্রকারের বাতিল ফিরকা রয়েছে, তাবলিগি জামাত বলেন, তারপরে আরো জামাতে ইসলামী, এগুলো যে আছে তাদের চিন্তাধারা কেমন, যে কালিমা শাহাদাতের মূল অর্থ কি, যে আসল আগে রাজত্ব কায়েম করতে হবে, যেটা একদম সম্পূর্ণভাবে রাসূলের সিরাত থেকে, রাসূলের জীবনী থেকে মানে তার উল্টা, মানে এরকম কিছু বোঝা যায় না। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং আমরা সবসময় যেন মৃত্যু পর্যন্ত সঠিক পথের উপর অবিচল থাকি, অনড় থাকতে পারি। আর আল্লাহ নবী যে দলের নাজাত প্রাপ্ত দলের যে বৈশিষ্ট্যটা বলেছেন সেটার উপরে যেন আমরা টিকে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।